বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই শীতের সকালে একটা ওয়ার্ম ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের ব্লগ। তো দেখো, এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 7টা আর তোমাদের সাথে করে নিয়ে শুরু করে দিচ্ছি আজকের ব্লগ। আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার আর দেখো, সকালে ঘুম থেকে উঠেই আমার যে কাজটা প্রথমেই থাকে সেটা হচ্ছে এই যে বাসি দুয়ারটা জল দিয়ে ধুয়ে দেওয়া। আর শুধুমাত্র আজকে বৃহস্পতিবার বলে নয়, প্রতিটা দিনই আমি এভাবে মানে ঘরের আর কি বাসি যে দুয়ার থাকে, মানে আমার তো ঘরে দুটো দরজা দিয়ে বাইরে বেরোনো ঢোকা হয়, তো সেই দুটো দরজা আগে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিই। আর আজ যেহেতু বৃহস্পতিবার, শ্রী মা লক্ষ্মীর বার, তো আজকের দিনটায় জানো তো এই বাসি কিছু ফেলে রাখা একদমই উচিত নয়, সমস্ত কিছু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দেওয়াটাই উচিত। তো জানো তো এই বৃহস্পতিবার দিন না অনেক কিছু কাজ আছে যেগুলো আমাদের করা উচিত নয়, আবার কিছু কিছু কাজ আছে যেগুলো করলে মা লক্ষ্মী একদম সন্তুষ্ট হয়ে যান আমাদের উপর। তো আজকের ব্লগে সেটাই আলোচনা করব তোমাদের সাথে, মানে এই আমি কাজকর্মগুলো সমস্ত কিছু কমপ্লিট করব আর তোমাদের সাথে এই সমস্ত কিছু নিয়েই আলোচনা করব যে আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিন কি কি কাজ আমাদের করা উচিত, কি কি কাজ আমাদের করা একদমই উচিত নয়। তো দেখো, এদিকে দুয়ারটা মানে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে দিয়েছি আর দেখলে তো ঝাঁটা দিয়ে মানে আর কি ঝাঁটও দিয়ে নিচ্ছি। আর এই বৃহস্পতিবারে যত আমরা পরিচ্ছন্ন হয়ে থাকবো, যত আমরা শুচি হয়ে থাকবো, মা লক্ষ্মী আমাদের উপর ততটাই সদয় হবেন, ততটাই প্রসন্ন হবেন। তো দেখো, এদিকের কাজকর্ম সমস্ত কিছু সেরে নিয়ে আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম, মানে বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়েছিলাম আর চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে করে নিতে গরম গরম চা। আর জানো তো, সত্যি বলছি, সকালে উঠে এই গরম গরম চা খেলে না কাজের এনার্জি একদম ডাবল হয়ে যায়। আর এদিকে দেখো, করে নিচ্ছিলাম মানে মায়ের জন্য আর মনের বাপির জন্য একটু লিকার চা। তো মনের বাপি একটু মিষ্টি কম খায় বলে ওর চাটা দেখো আগে ঢেলে রাখলাম। আর আমাদের মা জানো তো সকালে না একটু চায়ে একটু মিষ্টি মিষ্টি চা পছন্দ করে, তো কি করা যায়, যে যেরকম পছন্দ করে। তো মায়ের চাটায় দেখলে আরও আর একবার চিনি দিয়ে একটু ফুটিয়ে দিলাম। আর তারপর করে নিচ্ছি আমার জন্য একটু কড়া করে লিকার দিয়ে গাঢ় করে দুধ দিয়ে একদম আমের যাতে একদম কাজের এনার্জি যাতে ডাবল হয়ে যায়, তো সেই রকম ধরনের একটা কড়া চা, মানে দুধ চা আর কি। তো জানো তো, এদিকে চাটা খেয়ে নেওয়ার পর চলে এসেছি এই ঘরের বিছানাটা গুছিয়ে নিতে। আর এই দেখো, এটা হচ্ছে মায়ের একটা শাড়ি যেটা মা ভাঁজ করে বালিশের তলায় দিয়ে রাখে। আর জানো তো, আমি না এটাকে বলি বালিশ ইস্ত্রি। মানে কি বলতো, জামা কাপড় ভাঁজ করে না এরকম যদি বালিশের নিচে দিয়ে রাখা যায়, তাহলে জানো তো মানে একদম ইস্ত্রির মতো, একদম যেন আয়রন করলে যেরকম একদম টানটানভাবে মানে ভাঁজটা খুব সুন্দর হয়, তো এরকমভাবে বালিশের নিচে দিয়ে রাখলেও জানো তো মানে ভাঁজটা খুব সুন্দর পড়ে। আর একদম মানে কোথাও ভাঁজ মানে জামা কাপড়ের মধ্যে না কোথাও রিঙ্কেল পড়ে থাকে না, এত সুন্দর মানে পাটে পাটে ভাঁজ হয়ে থাকে। তো এই জিনিসটা না মা অনেক দিন ধরে করে থাকে আর আমিও মাঝে মধ্যে এই টিপসটা ফলো করি, জানো তো। তো দেখো, এদিকে এই ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম আর তারপর চলে যাব ওই ঘরের বিছানাটাও গুছিয়ে নিতে। কি জানো তো, সকালে উঠে না এই বাসি বিছানাটাও বেশিক্ষণ ফেলে রাখতে নেই, তো ঘুম থেকে ওঠার পরপরই এই বিছানাটা গুছিয়ে নিতে হয়। কিন্তু কি করব বলো, সবসময় তো আর সম্ভব হয়ে ওঠে না, কারণ আরও পারিপার্শ্বিক অনেক কাজ আছে, তো সেগুলো কমপ্লিট করে আস্তে আস্তে তারপরে বাসি কাপড়টা চেঞ্জ করতে করতেই অনেকটা টাইম চলে যায়। তো যাই হোক, টাইম পেলে আমি আগে এই ঘরটা গুছিয়ে ফেলি, মানে দুটো ঘর আগে ভালো করে গুছিয়ে নিই। আর এদিকে দেখলে তো পর্দাটা টেনে দিলাম, কারণ আজকে জানো তো বেশ ভালো হাওয়া দিচ্ছে, মানে খুব ভালোই হাওয়া দিচ্ছে। যখন সকালে সামনের দরজাটা যখন খুলেছি তখনই টের পেয়েছি, মানে যেন একটা দমকা হাওয়া ঘরের মধ্যে ঢুকলো। তো সেই কারণে মা বসবে শোবে, তারপরে মনের বাপি যদি আবার এই ঘরে একটু বসে শোয়, তো সেই কারণে ওই জন্য পর্দাটা টেনে নিলাম আর বেলার দিক করে জানলাটা খুলে দেবো। আর এদিকে দেখলেই ওই ঘরটাও গোছানো হয়ে গেছিলো, ঝাড় দেওয়া হয়ে গেছিলো, আর এই ঘরটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এখন ডাইনিংটাও পরিষ্কার করে নিচ্ছি ঝাড় দিয়ে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে জানো তো কাজের চাপ বেশ খানিকটা বেশি, কারণ ওই ঠাকুরের বাসনগুলো একটু যদি আগের দিন মেজে রাখি তো খুবই ভালো, আর যদি মাজা না থাকে কিন্তু সকালেই আমাকে মেজে নিতে হয়। তো আজকে জানো তো সকালেই আমি মানে ঘুম থেকে উঠে এই যে কাজকর্ম শুরু করার আগে, মানে চাটা খাওয়ার পর আগে ওই কাজটা করে নিয়েছি, মানে ঠাকুরের বাসনটা মেজে ধুয়ে ওপরে আর কি জানলার মধ্যে না জল ঝরাতে আর কি দিয়ে এসেছি।
তো এদিকে দেখো আমার বাসির ঘরটাও ঝাঁট দেওয়া কমপ্লিট। আর এই যে দেখছো বাসি ঘরের ধুলো, তো এই ঘরের ধুলোটাকে আমি তো ঘরে রাখবোই না, একদম আউট, মানে ঝাঁটটার দেওয়ার পর এই যে বাসি ধুলো এটাকে আমি ঘরের কোথাও রাখি না, ঘরে কেন একদম বাড়ির মধ্যেও কোথায় রাখি না, একদম নেই, বেলচা করে তুলি আর একদম ঘর থেকে আউট করে দিই। আর জানো তো বাসি ধুলো একদম ঘরের মধ্যে কোথাও রাখবে না, না ঘরে রাখবে না ঘরে মানে বাড়ির ভিতরে কোথাও রাখবে জমিয়ে, মানে বেলচা করে তুলে সেটাকে সবসময় বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করবে। জানো তো মানে সারা দিন পর আমরা যে ঘরটা সকালে ঝাড় দিই তাতে না প্রচুর নেগেটিভিটি আমাদের ঘর থেকে দূর হয়ে যায়। এইবার ধরো ওই যে বাসি ধুলোটা তুমি যদি ঘরের একটা কোনায় জমিয়ে রাখো তাহলে আর সেটা হলো কোথায়, তাহলে সেটা তো ওই নেগেটিভিটিটা তাহলে তো ঘরেতেই থেকে গেল। তো সেই কারণে সবসময় চেষ্টা করবে ঘরদোর ঝাড় দিয়ে দেওয়ার পর একদম ধুলোটা বাইরে ফেলে দেওয়ার। তো দেখো এদিকে আমি ঘরটা ঝাড় দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে আর মোছামুছিটাও করে নিচ্ছি। আর জানো তো সিঁড়ির নিচটা না এরম সাইকেল থাকে, এরম এইসব জিনিসপত্রগুলো থাকে, তো ওই জন্য না মোছামুছি করতে না প্রচণ্ডই অসুবিধা হয়। শুধু মোছামুছি কেন, ঘরদোর ঝাড় দেওয়ার সময় না প্রচুর অসুবিধা হয়। কি করা যাবে বলো, আমার এইদিকে তো আর কোনো জায়গাও নেই যে এই সমস্ত জিনিসগুলো রাখা যায়। কি জানো তো সিঁড়ির তলা যতটা পরিমাণ ফাঁকা রাখবে, যতটা পরিমাণ পরিচ্ছন্ন রাখবে না, ততটাই কিন্তু সংসারের আয় উন্নতির দিক থেকে না হেল্পফুল হয়। কিন্তু কি করব, আমার মানে কিছু করার নেই, তো সেই কারণে এই সাইকেলগুলো সিঁড়ির তলাতে রাখতেই হয়। আর এদিকে দেখো ঘরদোরটা মুছে নিচ্ছি। তো জানো তো ওই যে বললাম বৃহস্পতিবার দিন এমন কিছু কিছু কাজ থাকে তো যেগুলো করলে মা লক্ষ্মী আমাদের প্রতি মানে আর কি অনেক প্রসন্ন হন। তো তার মধ্যেই একটা কাজ হচ্ছে যে এই যে স্নানের জল আমাদের গৃহিণীদের বিশেষ করে যেটা আমি করি, জানো তো আমি এই কাজটা আমি করি। এটা হচ্ছে যে স্নানের জলের মধ্যে এক চুটকি, মানে বেশি নয়, এক চুটকি যদি তুমি হলুদ ফেলে দাও আর সেই জলটা দিয়ে যদি তুমি স্নান করো তাহলে মা লক্ষ্মী অনেকটাই প্রসন্ন হন আমাদের প্রতি। আর এদিকে দেখো টিফিন টাইম হয়ে গিয়েছিল আর আমার এদিকে ঘরদোর মোছাটাও কমপ্লিট হয়ে গিয়েছিল। আর মনের বাপি দেখো খেয়ে নিচ্ছে ছাতু মুড়ি। তো এই ছাতুর মধ্যে কিছুই এমন কিছু না, মানে ছাতু ছিল, একটু খেজুর ছিল আর ছিল ওই মুড়িটা, এটাকে জল দিয়ে গুলে দিয়েছিল। আর মনের বাপি জানো তো সকাল 11টা হলেই কিছু ফল খায়, তো আজকে লেবু আর একটু আপেল ছিল, তো সেটাকেই কেটে ওকে দিয়ে দিলাম, ও সময় মতো যখন ওর সুযোগ হবে খেয়ে নেবে। আর এদিকে আমাদের জলখাবার খাওয়ার পর যে কটা বাসন পড়েছিল সিঙ্কে সেগুলোও মেজে দিলাম। আর জানো তো সিঙ্কে কিন্তু বাসন একদম ফেলে রাখতে নেই, তো যখনই দেখবে বাসন পড়ে আছে তো চেষ্টা করবে তাড়াতাড়ি করে মেজে সিঙ্কটা খালি করে দেওয়ার। আর এদিকে দেখো জলখাবারের বাসনটা মেজেও নিলাম আমি, আর এইবার করে নেব স্নান। আর তার আগে দেখো এই যে রুটি রাখার আমার যে রুমালটা আছে না, মানে এর মধ্যে আমি রুটি রেখে দিই, তো এই রুটি রাখার রুমালটা আমি না কোনো সার্ফ বা গুঁড়ো সাবান এইসব দিয়ে আমি ধুই না, আমি একদম সিম্পল যে হ্যান্ড ওয়াশ আছে আমাদের সেই হ্যান্ড ওয়াশটা দিয়ে ধুই। কারণ কি জানো তো আমি আগে ওই গুঁড়ো সাবান ব্যবহার করে দেখেছি, তো ওই রুমালের মধ্যে না একটা মানে ওই গুঁড়ো সাবানের এমন একটা স্মেল থাকে, এবার রুটি করে রাখলে না ওই স্মেলটা পুরোপুরি রুটির মধ্যে চলে যায় জানো তো। তো সেই কারণে আমি একদম ওই গুঁড়ো সাবান আর ইউজ করি না, তো যে থেকে হ্যান্ড ওয়াশ ইউজ করা মানে আর কি ধরেছি আমি, তো সেই থেকে না রুটি রাখার রুমালটা আমি অন্তত ওই হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে ভালো করে জল ঝরিয়ে শুকনো করে নিই রোদের মধ্যে। আর এদিকে যে রুটি রাখার জায়গা আছে সেটাকে তো প্রতিদিন, আর এই কাজটা কিন্তু প্রতিদিনই করি। কি বলো তো রুটি রাখা হয় সেটা তো গরমে ভাবে ভাবে থাকে, তো সেই কারণে এই জিনিসটা না একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর এদিকে দেখো এই যে একটা শাক ধুচ্ছি, এটা কি শাক জানো, এটা মানে হচ্ছে কপি পাতা, তো ফুলকপির পাতা, তো সেটাকেই ভালো করে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, তো এটাকেই আজকে ভাজা হবে। আর এদিকে দেখো আমি বলি না আমি একটা বিশেষ পদ্ধতিতে ভাত করি, তো দেখলেই তো ভাতটা টকবক করে ফুটছে, তো তখন আমি গ্যাস ওভেন থেকে নামিয়ে সাইডে করে দিলাম আর ওই জায়গাটায় বসিয়ে দিলাম তরকারি। তো এবার আস্তে 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 জানো তো ভাতটা হয়ে যাবে, এবার 1 ফুট দিয়েই আমি ওটাকে নামিয়ে নিতে পারবো, তো একদম ভাত হতে আমার বেশি গ্যাস একদম খরচ হয় না। আর এদিকে করে নিচ্ছিলাম একটু বাঁধাকপির তরকারি, আর জানো তো প্রেসারে দিয়েছিলাম মনের বাপির হচ্ছে একটু পেঁপে সিদ্ধ, আর বেশি কিছু নয়, আর একটু চিংড়ি মাছের ঝাল করব। আর মা তো যেহেতু চিংড়ি মাছ খান না, তাই মায়ের জন্য ভাবছি একটা ডিমের ঝাল করে দেবো।
মানে ডিম কারি করে দেবো। তো দেখো যেটা বলছিলাম যে বৃহস্পতিবার দিন যদি স্নানের জলে এক চুটকি হলুদ দিয়ে স্নান করা যায় তো খুবই ভালো। সেটা জানো তো ওই পুরো স্নানটা করে নিলে তারপর একটা মগে একদম একটুখানি মানে এক চুটকি হলুদ দিয়ে যদি লাস্টে পুরো মাথা থেকে নিয়ে তুমি ঢেলে দাও, ঢেলে দিয়ে তারপরে যেমন গাটা মুছে তুমি বেরিয়ে আসো ওরকম করলে তো মা লক্ষ্মী জানো তো এটাতে না আমাদের প্রতি একদম সদয় হয়, মানে খুবই প্রসন্ন থাকেন উনি। আর বৃহস্পতিবারেই আমাদের হিন্দু শাস্ত্র মতে কিন্তু কলা গাছকেও জানো তো পুজো করা হয়। কিন্তু যারা কলা গাছ পুজো করেন বা যারা ওই বিষ্ণু পুজো করেন তাদের কিন্তু এই বৃহস্পতিবার দিনকে না কলা খাওয়া মানে আর কি উচিত নয়, মানে কলাটা আর কি খাওয়া উচিত নয়, যেহেতু কলা গাছকে পুজো করা হচ্ছে তো সেই কারণেই বৃহস্পতিবার দিন কিন্তু কলা খাওয়াটা উচিত নয়, মানে যারা কলা গাছকে পুজো করেন। তো এই বৃহস্পতিবার দিনটা এমনই একটা শুভ বার যেদিনকে আমরা ওই কলা গাছকে পুজো করি। আর সত্যি একটা কথা বলছি যে মানে আমি যেটা আর কি ফলস্বরূপ পেয়েছি যে কলা গাছকে পুজো করলে মানে তুমি মন থেকে যা চাইবে একদম নিষ্ঠা ভরে তুমি যা চাইবে পুজো করার সময় সত্যি বলছি সেটা সম্পূর্ণভাবে পূরণ হয়। এটা আমি একদম আমার বাস্তব জীবন দিয়ে আমি ফল পেয়েছি। তো এই কাজটা করলে না মা লক্ষ্মী আমাদের ওপর মানে আর কি অত্যন্ত প্রসন্ন হন। আর হচ্ছে বৃহস্পতিবার না যতটা সম্ভব টাকা পয়সার লেনদেনটা এড়িয়ে চলাই ভালো। আর জানো তো এই বৃহস্পতিবার দিন না কাউকে মানে আমি এটা শুনেছি হলুদ দান করতে নেই, মানে ধরো হলুদ তুমি কেউ চাইলো তাকে ফট করে দিয়ে দিলে সেই জিনিসটা না করতে নেই এই বৃহস্পতিবার দিনকে। আর এটা এই যে টাকা পয়সার লেনদেন কাউকে ধার দেওয়া কারোর কাছ থেকে ধার নেওয়া এটা মোটামুটি আমরা অনেকেই জানি বৃহস্পতিবার দিনটা মা লক্ষ্মীর বার যেহেতু তো এই কাজগুলো একদম না করাই ভালো। আর তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে এই ধরো ধারালো জিনিস যেমন ধরো এই ছুরি কাঁচি বটি এই সমস্ত জিনিসগুলো কিন্তু বৃহস্পতিবার দিন ঘরে কিনে আনতে নেই, মানে তুমি অন্য যে কোনো বারে কিনে আনতে পারো কিন্তু বৃহস্পতিবার দিন একদম নয়। তো এই জিনিসটা করলে না মা লক্ষ্মী আর কি আমাদের প্রতি আর কি রুষ্ট হন। তো আমার মনে হয় এই কাজগুলো না করাই ভালো। আর একটা জিনিস হচ্ছে এটাও আমরা অনেকেই জানি যে বৃহস্পতিবার দিনকে নখ চুল কাটতে নেই, মানে যারা শেভিং করতে নেই, তারপরে ধরো এই যে মাথায় শ্যাম্পু করা বলো তো এইগুলো কিন্তু অ্যাভয়েড করতে হয়, মানে বিশেষ করে এও স্ত্রী মানুষদের তো মাথায় শ্যাম্পু একদমই করতে নেই এই বৃহস্পতিবার দিনকে। তো আমিও এগুলো জানো তো একটু আধটু মেনে চলি অবশ্যই, কারণ কি বলতো এগুলো মেনে চললে না আমার নিজের যদি ভালো হয় আমার পরিবারের যদি ভালো হয় এগুলো মানার পর, তো না মানার তো আমার মনে হয় কোনো অবকাশই নেই। আর এদিকে দেখো আমার স্নান টানও সারা হয়ে গিয়েছিল আর চলে এসেছিলাম ছাদে। আর দেখো এখানে এই যে তিসিরা মনসা গাছটায় কি সুন্দর ছোট্ট ছোট্ট লাল ফুল হয়েছে, তো এই ফুলগুলো দেখতে এত মিষ্টি লাগছে কি বলবো। আর জানো তো এই বৃহস্পতিবার দিন ধরো তুমি কোনো কাজে বেরোচ্ছ, মানে তোমার কোনো দরকারে বা তোমার কোনো কার্য সিদ্ধি করতে যাচ্ছ, হ্যাঁ, তো এই বেরোনোর আগে মানে বাড়ির থেকে বেরোনোর আগে যদি তুমি গণেশ ঠাকুরকে মানে তোমার বাড়িতে যে গণেশ মূর্তি আছে বা গণেশের কোনো ছবি আছে তো তার মধ্যে যদি তুমি হলুদের ফোঁটা পরিয়ে ঠাকুরকে প্রণাম করে মানে গণেশ ঠাকুরকে প্রণাম করে যদি তুমি বেরো এই বৃহস্পতিবার দিন তাহলে তোমার সেই কার্য অবশ্যই সিদ্ধ হবে। যেহেতু আমরা গণেশ ঠাকুরকে বলি সিদ্ধিদাতা গণেশ, তো অবশ্যই কার্যসিদ্ধি হয়। আর এদিকে দেখো বৃহস্পতিবার দিন কিন্তু মা লক্ষ্মীকে বা নারায়ণকে যদি তুমি একটু হলুদ রঙের মিষ্টি দাও তো সেই ঠাকুর মানে আমাদের লক্ষ্মী মা আর কি অনেকটাই প্রসন্ন হন। তো জানো তো দেখবে প্রায় আমি মাঝে মধ্যেই মানে বেশিরভাগই আমি মাকে একটু হলুদ মিষ্টি দেওয়ার চেষ্টা করি বৃহস্পতিবার দিন। আর এদিকে দেখো বৃহস্পতিবারের পুজোটাও আমার কমপ্লিট হলো আর আমার ঘরের মিষ্টি মাকে আমি ধূপ দীপ দেখিয়ে দিলাম। এদিকে পুজো টুজো সেরে চলে এসেছিলাম নিচে, করে নিয়েছিলাম আজকের দুপুরের লাঞ্চ। তো তোমরা তো দেখেইছো আজকে আমি কি কি রান্না করেছিলাম দুপুরে। এই যে বাঁধাকপির তরকারি, মায়ের ডিমের কারি, ডাল আর ছিল আমাদের একটু চিংড়ি মাছের কারি। তো দেখো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একদম বিকেল 4টে, মানে আমি তখন একটু ছাদে উঠেছিলাম তো দেখছি না আকাশটা একটু মেঘলা মেঘলা করেছে, তো সেই কারণে উঠে গিয়েছিলাম ছাদে। আর দেখেছো আমাদের এই যে সজনা গাছটার মানে প্রতিটা মানে কোনো জায়গাটা বাদ নেই আর কি, প্রতিটা আর কি হাড়ে গোড়ে যাকে বলে যে ফুল হয়েছে, মানে
এই যে ফুলগুলো এগুলো জানো তো যখন ছাদে পড়ে তো মা ওই তুলে নিয়ে যায় আর আমি জানো তো রান্না করি। আর মাঝে মাঝে গাছ থেকেও কিন্তু পেরে নেওয়া হয় সজনা ফুল। আর সজনা ফুল এই সিজনে জানো তো মানে এই বিশেষ করে এই বসন্তকালে সজনা ফুল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে মানে অনেকটাই লাভদায়ক। তো দেখো দেখেছো মানে আমার ক্যামেরাটা হয়তো অতটা দূর দেখানো যাচ্ছে না। আর এদিকে দেখো এই যে আমাদের কলকে ফুলের গাছটা রয়েছে না, তো দেখছি ফুল মানে গাছের মধ্যে অনেকগুলো ফুল হয়ে রয়েছে। তবে কি জানো তো অনেকটা দূরে দূরে হয়তো মানে একটা ছোট্ট ওই লাঠি আছে যেটা দিয়ে আর কি টেনে টেনে ফুল পারি, কিন্তু অনেকটা দূরে হওয়ার জন্য না ফুলগুলো আর সেভাবে মানে পারা হয় না। আর এদিকে ছাদে যে কটা জামা কাপড় ছিল মোটামুটি শুকিয়ে গেছে। তো আজকে রোদের তেজটা কিন্তু খুব ভালো ছিল জানো তো, এখনই দেখছি একটু কেমন মেঘ মেঘ মতো লাগছে আর কি আকাশটা। তো সেই কারণে তুলে নিলাম, এমনিও কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে, তো সেই কারণে জামা কাপড়গুলো তুলে নিলাম। আর এদিকে জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি সন্ধ্যায় ঠাকুরের প্রার্থনা করে নিতে। তো প্রার্থনার পর একটু পাঁচালি পরে নেবো জানো তো, অনেক দিন পর আজকে একটু পাঁচালি পরবো। আর যেটা বলছিলাম যে এই বৃহস্পতিবার দিন যদি আমরা হলুদ রঙের পোশাক ব্যবহার করি তো মা লক্ষ্মী জানো তো আমাদের প্রতি অনেকটাই কিন্তু সন্তুষ্ট হন। বিশেষত পুজো করার সময় জানো তো, যখন সকাল সন্ধ্যা পুজো করতে আমরা বসি তো সেই টাইমে যদি মানে কোনো হলুদ কাপড় বলো বা হলুদ পোশাক বলো পরে পুজো করতে বসি তাহলে মা লক্ষ্মী কিন্তু আমাদের প্রতি অনেকটাই সন্তুষ্ট হন। শুধুমাত্র হলুদ মিষ্টি নয় জানো তো, মা লক্ষ্মীকে যদি তুমি একটু হলুদ ফুল দিয়ে পুজো করো তাহলেও কিন্তু মা অনেক সন্তুষ্ট হন। আর আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু লক্ষ্মীর সাথে নারায়ণের একটা ছবি থাকে বা নারায়ণ শিলা থাকে। তো সেই লক্ষ্মী পুজোর করার সময় যদি আমরা তার আগে নারায়ণ পুজো একটু মানে নারায়ণের পায়ে বলো বা একটু মাথায় বলো তুলসী পাতা চন্দন দিয়ে যদি একটু পুজো করে নিই একটু হলুদ মিষ্টি দিয়ে, তাহলেও কিন্তু মা লক্ষ্মী আমাদের প্রতি অনেকটাই সন্তুষ্ট হন। তো এদিকে দেখলে আমি আজকে পাঁচালিটাও পরে নিয়েছিলাম। আর দেখো বৃহস্পতিবার আমি প্রতি বৃহস্পতিবার কিন্তু আমি ধুনো দিই ঘরের সন্ধ্যায়। এই ধুনো মানে বৃহস্পতিবার দিন যদি তুমি মানে সন্ধ্যায় ঘরে ধুনো দাও তাহলে কিন্তু ঘরের অনেক নেগেটিভিটি দূর হয়ে যায়। কি জানো তো রোজ তো আর সম্ভব নয়, তাই চেষ্টা করি প্রতি বৃহস্পতিবার ঠাকুর ঘর আর আমার ঘরের সমস্ত জায়গায় প্রতিটা কোণায় একটু ধুনো দিয়ে নেবার। তো দেখো নিচে চলে এসেছিলাম আর করে নিয়েছিলাম গরম গরম চা। আর আমার কত বড় সাহস জানো না, আমি ঝাল চানাচুর খাচ্ছি, আবার সেটাও আবার হচ্ছে কড়াইশুঁটি দিয়ে মুড়ি, আবার তার মধ্যে তেলও মেখেছি, আর তার সাথে খাচ্ছি দুধের চা। মানে কতখানি সাহস দেখো, হঠাৎ করেই জানি না কেন আমার আজকে সন্ধ্যায় একটু ঝাল চানাচুর খেতে ইচ্ছা হলো, তো সেই কারণে ঝাল চানাচুর খেয়ে নিয়েছিলাম। আর এই হচ্ছে দেখো রাতের ডিনার আমাদের আজকে। তো জানো তো আজকে না কোনো রাতের ডিনার আমি তৈরি করিনি। তো আজকে মনের বড় পিসি তার বাড়ি থেকে চলে এসেছিল আমাদের সকলের জন্য আজকে রাতের ডিনার, সেটা হচ্ছে গরম গরম মোগলাই। তো এই মোগলাইটা আমার মানে নন্দাই করেছে আর কি, তার সাথে করেছে চিকেন কষা, আর তার সাথে ছিল মোগলাইয়ের সঙ্গে যে আলুর তরকারিটা থাকে তো সেইটা, আর ছিল স্যালাড। তো আজকে আমাদের এটাই রাতের ডিনার। তোমাকে ফোন করে বলা হলো আজকে আর কিছু রান্নাবান্না করো না, আমি নিয়ে যাচ্ছি খাবার। তো ভালোই হয়েছে, একটা দিন রাতের দিকটা একটু রেস্ট পেয়ে গেলাম। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার তোড়জোড়ও শুরু হয়ে গেছে। আর দেখো চিকেনটা পুরো রেস্টুরেন্ট টাইপের হয়েছে। আর এদিকে ছিল আলুর মানে আর কি তরকারি, যেটা আর কি মোগলাইয়ের সঙ্গে আর কি মাস্ট যাকে বলে। আর এদিকে স্যালাড তো ছিলই, তো দিয়ে দিচ্ছিলাম মনকে খেতে। আর এদিকে দেখো তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম। তো আমরা এই যে ছোট ছোট কিছু নিয়ম যদি মেনে আমাদের মানসিক শান্তি আসে, আমার পরিবারের সকলে যদি ভালো থাকে, এই নিয়মগুলো মানার পর যদি আমি নিজে ভালো থাকি, তাহলে অবশ্যই আমার মনে হয় এই ছোট ছোট নিয়মগুলো মানা উচিত। আর এতে আমাদের ঘরের অধিষ্ঠাত্রী দেবীও অনেক প্রসন্ন হন আমাদের প্রতি। তো দেখো এদিকে খাওয়া দাওয়ার তোড়জোড় তো শুরুই হয়ে গেছে, মনকে তো খেতেই দিয়ে দিয়েছি। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ, আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, আর সব সময়ের জন্য মুখের হাসিটা ধরে রেখো। এটাই জানো তো সব থেকে দামি জিনিস আমাদের কাছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। টাটা, গুড নাইট।